বছর খানেক পরে আমি এই চরের দিকে যাচ্ছি। কাকা কই গেছিলেন? গেছিলাম এই যে কয়টা কাঁচা মরিচ আনছিলাম, তাই বেচলাম। বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। গেছিলেন কখন হাটে? এই যে জোহরের নামাজ পড়ে ঘন্টাখানি পরে আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৃষ্টি হইলে তো এগুলা সব কাদা হয়ে যায়। হ্যাঁ, কাদা খালি হবে নাকি, হাঁটাই যাবে না। আজকে প্রায় 1 বছর পরে বলা যায় একটা রেকি করার জন্য যাওয়া। আপনারা দেখতেছেন আমি একটা অজপাড়া গ্রামের মধ্যে চলে আসছি। আর এখানে আসার পরে এক ভাইয়ের সাথে পরিচয় হইলো। উনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। মিডিয়াম খরচ আছে 2000 টাকা লাগেই, ন্যূনতম একটা বাজেট লাগেই। আমারও ভাই খুব স্বপ্ন আমি একদিন ক্যামেরা কিনবো। ভিউ টান দিলে দেখা যাচ্ছে 300-400, মানে টানে টানে প্রতি মিনিটে 300-400 উঠে যায়। একদম খোলা মাঠ। মানে অদ্ভুত সুন্দর নেচার। হুগলাডাঙ্গা স্কুল এখান থেকে মাইল খানিক না, আর বেশি হবে। বছর খানিক পরে আমি এই চরের দিকে যাচ্ছি। আর এই যে ধুলাগুলা দেখতেছেন অলরেডি এক একটা ধাপে ধাপে, মানে আমার পা পুরা মাইখা যেতেছে ধুলায়। এই রাস্তার কাজ চলতেছে কাকা? এই রাস্তার কাজ কি চলতেছে? কাজ চলতেছে, টুকটা চলতেছে, যে দিন ধরে কাজ করতেছে এত রুট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আমি বহুদিন ধরেই দেখতেছি এই রাস্তায় এই অবস্থায়, কোনো পরিবর্তন দেখতেছি না। আচ্ছা, আপনার বাড়ি কি সামনেই? আমার বাড়ি যে পিছনে গ্রাম, তার পিছনে 43 নদীর পারে, পদ্মার পারে? পিছনে এক গ্রাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এদিকে যখন বর্ষা হয় তখন কি পুরো পানিতে তলায় যায় এরকম কিছু? রাস্তা তলায় যায়। রাস্তাও তলায় যায়? বলেন কি, এত পানি? কাঁচা মরিচ আনছিলাম। এত পানি হয় তাহলে? আজ 2 বছর ধরে পানি হয় না, মাটির জোয়ার পানি, মাটির পানি উঠে না। পানি না হলে কি এটা আপনাদের জন্য ভালো নাকি? ভালোর মধ্যে ফসল থাকে, ওই যে এই যে ধান কাটে, ধান বনবে না, ওই ধান কাটবে না, তারপরে পানি বর্ষা হয় তাহলে ওই ধান তলায় যায়। তো ক্ষতি হয় তাহলে, তাহলে তো ক্ষতি হয়। আর 2 বছর ধরে ধান ভালো সুন্দর ধান হয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা মনে মনে চান পানি যেন না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু কিছু ফসলের ক্ষেত্রে পানি দরকার, আবার কিছু কিছু ফসলের ক্ষেত্রে পানি বিষ, বিষয়টা এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকা কই গেছিলেন? গেছিলাম এই যে কয়টা কাঁচা মরিচ আনছিলাম, তাই বেচলাম। বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। গেছিলেন কখন হাটে? এই যে জোহরের নামাজ পড়ে ঘন্টাখানি পরে আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘন্টাখানি মানে 3টার দিকে, 2:30-3টার দিকে ঢুকছেন। আর এতক্ষণে কতটুকু আনছিলেন? কেজি 4 কেজি 4 বিক্রি হয়ে গেছে? যাক মাশাআল্লাহ। তবে রাস্তাটা দরকার। বৃষ্টি হইলে তো এগুলা সব কাদা হয়ে যায়। হ্যাঁ, কাদা খালি হবে নাকি, হাঁটাই যাবে না। ধরেন এই যে বৃষ্টি কাদা নাই, হ্যাঁ মাটি গেছে তামা হয়ে শুকাইয়া। একদম একদম মাটি তামা হয়ে গেছে। আরে বালের মধ্যে হাঁটা যায় না, হাঁটা যায় না। দেখতেছেন আমি একটা কাকার সঙ্গে কথা বলতে বলতে পদ্মার পাড়ের দিকে যাচ্ছি। এখান থেকে গৌতমপুর সুইচ গেটের দূরত্ব কত? কয় মাইল? 2 মাইল। 2 মাইল। আচ্ছা। এই যে বাড়িগুলো দেখানো, এই বাড়ি ওই দিকে আর কি। আচ্ছা আচ্ছা, ওখানে একটা ব্রিজ আছে। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। দেখতেছেন একদম পুরো মানে বহুত ধুলা।
হ্যাঁ 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 হ্যাঁ। দেখলেন অটো থেকে বলতেছে ভাই আমাদেরকে একটু নিয়েন। এরকম অনেকেই আছে যারা কিনা ভিডিওতে অটোমেটিক্যালি আসতে চায় এবং তারা খুব আনন্দ প্রকাশও করে, কথা বলে, জিনিসগুলো ভালো লাগে। আবার মানে চটটা মানে আমার যেরকম, আমার ওই স্টোরির জন্য যেরকম লোকেশন, আমার যা কিছু দরকার সব কিছু ওই জায়গাটার মধ্যে আছে। আমি যে জায়গাটায় যাইতেছি সব কিছু আছে, এর কারণে আমি ওই জায়গায় যাচ্ছি। আজকে প্রায় 1 বছর পরে বলা যায় একটা রেকি করার জন্য যাওয়া, আমি রেকি করার জন্য যাচ্ছি। আর মোটামুটি আমার যে পথে আমি যাই সেই পথে আমার মোটামুটি আমার পরিচিত হয়ে যায়, আমার শুভাকাঙ্ক্ষী তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকেও আমার যে পথে আমি যাচ্ছি এই পথে আমি শেষ গ্রাম পর্যন্ত গেলে দেখতে পারবেন আমার পরিচিত লোকজন চলে আসবে ফ্রেমের মধ্যে। আর দেখতেই পারতেছেন একেবারে চরের যেই রাস্তা, সে রাস্তা দিয়ে যাচ্ছি। অসাধারণ অসাধারণ। এই ব্রো, এদিক থেকে ওই স্কুলের পাটটা কত দূর? ওইটা ওই স্কুলের সামনে তো একটা বড় বট গাছ আছে না? বট গাছ কেটে ফেলছে? কি সুন্দর একটা বট গাছ ছিল না স্কুলের সামনেই? বলেন কি ভাইয়া, ভাইয়া গেল কি ভাই? আছে মনে হয়, আপনার মনে হয় মনে পড়তেছে না। একদম স্কুলের মাঠেই কিন্তু আছে তো, অনেক বড় বট গাছ কিন্তু। তার মানে এরকম বড় বট গাছ আরো অনেক ছিল। নদীর ধারে একটা নদীর ধারে অনেক সুন্দর একটা বট গাছ। আপনার বাসা এই গ্রামেই? আমার বাসা এখানে। আচ্ছা, যাচ্ছেন কি ওদিকে? আচ্ছা, আত্মীয় বাড়ি যাচ্ছেন এখন? তো এই রাস্তাটা হওয়া দরকার তো মনে হচ্ছে। কাজ কাম চলতেছে, কিছুদিনের ভিতরে কাজ কাম হবে। আচ্ছা আচ্ছা। তা আমি এই আপনাদের এই গ্রামে এর আগে একবার আসছিলাম, মানে বছরখানিক আগে। তো আবার এই আজকে 1 বছর পরে ঢুকলাম আর কি ঘুরতে। গ্রামগঞ্জ ভালো লাগে আর কি। তার মানে এখানে অনেকগুলো গ্রাম আছে না? আগে তো অনেক বিশাল বড় একটা গ্রাম ছিল। নদী এখনো ভাঙতেছে? নদী এখন ভাঙা শেষ। এখন আপনারা নদীর দ্বারা এখন ক্যাম্প আছে। ক্যাম্প? হ্যাঁ, সেনাবাহিনী। ও আচ্ছা, এই সেনাবাহিনীর ক্যাম্প কি এই নদীর ধারেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এইটা হরিণবাড়িয়ার চর। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব নাম শুনছি। এবং এই হরিণবাড়িয়ার চরটা মানে সত্যি বলতে খুবই সুন্দর। কিন্তু পদ্মা নদীতে এখন পানি আছে কিনা জানি না। পানি আছে? ওইরকম পানি নাই, এখনো পানি ঢোকা নাই। হালকা হালকা আবার দেখা যাচ্ছে যে হালকা হালকা পানি আছে, হাঁটু পানি, মাজা পানি এরকম। মাঝখানে তো চর জায়গা? জি জি, মাঝখানে পুরোটাই চর চালু হয়ে গেছে। এমনি পানি তো ফ্রেশ আছে, চাইলে গোসল করা যায়? হ্যাঁ, গোসল করতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পানি ক্লিয়ার আছে, সমস্যা নেই। হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, রাকিব সিদ্দিকী, আমার নামেই সিদ্দিকী। ইউটিউবে সার্চ দিবেন পেয়ে যাবেন, একটাই চ্যানেল পাবেন। ফেসবুকেও সেম, রাকিব সিদ্দিকী লিখে সার্চ দিলে ফেসবুকেও পেয়ে যাবেন। হচ্ছে ভাই, নতুন নতুন চ্যানেল তো মানে আগাচ্ছে আর কি। আচ্ছা, সাবস্ক্রাইব, বাহ। তার মানে মনিটাইজেশন অন হয়ে গেছে? কি ক্যাটাগরির ভিডিও দেন? কি ক্যাটাগরির ভিডিও দেন?
সিঙ্গারের সিঙ্গার গান গান, এই গানগুলো কি নিজস্ব কন্টেন্ট, নিজস্ব কন্টেন্ট, নিজস্ব মিউজিক। তাই নাকি? এইগুলো কম্পোজ করে কে? বিশেষ করে আমার ভাই আছে ঢাকা। আচ্ছা আচ্ছা, আর গানের লিরিক টিরিক লেখে কে? বলতে কি গান হচ্ছে কপি গান। কপি গান বলতে অন্য একটা গানকে আপনারা নিজেরা রি-এডিট করেন, নতুন করে এডিট করে? সুর আমার, হ্যাঁ। গানটা হচ্ছে আরেকজনের। ও আচ্ছা, কভার গান। Cover গান। আচ্ছা, হ্যাঁ। মানে আমি যেটা মানে কপি গান বলে এটা। কপি না, এটাকে কভার, ডিরেক্ট কভার বলবেন। কপি বললে জিনিসটা ভালো শোনায় না। মানে সুর আচ্ছা, সুর হ্যাঁ। আমার, হ্যাঁ। মানে মিউজিক আলাদাই। আচ্ছা, বুঝছি। মানে এক কথা, একটা মিউজিক ট্র্যাকের সাথে আপনি ভয়েস দিচ্ছেন, দিয়ে ওটা এডিট করে সুন্দর করে নতুন আরেকটা মানে একটা মিউজিক কন্টেন্ট হচ্ছে আর কি। প্যারেন, এটা করাই যায়, রিকন্টেন্ট হইতেই পারে। এইগুলো খুশি। আর আপনার সাথে সাথে দেখা যাচ্ছে যে শর্ট ভিডিও ছাড়তেছি, হ্যাঁ। তারপরে শর্ট ভিডিও ছাড় হচ্ছে আমার কাকা। হ্যাঁ। তার মানে শুটিং মুটিং এগুলা আমার। আচ্ছা, তার মানে এক গানে আপনারা, মানে সরি, একটা চ্যানেলে আপনারা টোটাল কয়জন কাজ করেন? বর্তমানে এখন আছি আমরা দুজন মিলে এই গ্রামেরই? জি। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখতেছেন, আমি একটা অজপাড়া গ্রামের মধ্যে চলে আসছি। আর এখানে আসার পরে এক ভাইয়ের সাথে পরিচয় হইলো, উনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর এখানে মজার, হ্যাঁ, আপনারা সবাই সার্চ দিলে পরে দেখবেন বিডি এনজয়, সার্চ দিলে পরে বিডি এনজয়। জি, বিডি এনজয়। আচ্ছা আচ্ছা, আপনারা চাইলে সার্চ দিতে পারেন বিডি এনজয় নামে, সার্চ দিলে হচ্ছে ওনার চ্যানেল চলে আসবে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, উনি অলরেডি ওনার চ্যানেলের মনিটাইজেশন অন করা ফেলছে, ইভেন একবার আর্নও আসছে। আপনি প্রথম যেই পেমেন্টটা আসছিল আপনার, ওই পেমেন্টে কত টাকা আসছিল? আমার প্রথম পেমেন্ট আসছিল হচ্ছে আপনার 22,000 এটা কি কয় টাকা দিন ইউটিউব চ্যানেলে? জি। আচ্ছা আচ্ছা, এমনি কোনো আপনার চ্যানেলে কোনো কপিরাইট ইস্যুস কিচ্ছু নাই? কপিরাইট ইস্যু কিছু নাই। তার মানে আপনি মোটামুটি কন্টেন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আপনি জানেন। আপনি কি কখনো এই কন্টেন্ট ক্রিয়েশনের উপরে যেই সাধারণ যে জ্ঞানটা বা বেসিক যেই আইডিয়াটা, কিভাবে এডিট করতে হবে, কিভাবে আপলোড দিতে হবে, কিভাবে এসইও করতে হবে, এই জিনিসগুলো আপনি কারো কাছে শিখছেন নাকি আপনি? বলতে কি একটা পেছনে আমরা যে দুজন লোক আছি, হ্যাঁ, আমার কাজ হচ্ছে শুধু শুটিং করে দেওয়া, হ্যাঁ, মানে গান টান করা, নাটক বা অনেক ফানি ভিডিও এগুলা করে বেড়াই। হ্যাঁ, আমার পাশে আমার কাকা আছে, এই কাকাই আমার এডিট করে, আচ্ছা এই আপলোড করে, সবকিছুই করে, আমি শুধু মডেলিং। আচ্ছা, তার মানে সে জানে বিষয়গুলো জি, কিভাবে করতে হয়, প্রফেশনালিজম বিষয়টা ওনার মধ্যে আছে। আচ্ছা, গ্রেট গ্রেট। এটা আগে একটা চ্যালেঞ্জ ছিল, হ্যাঁ, চ্যানেল নাম হচ্ছে লাভ এনজয়। সেই চ্যানেল মনে করেন যে স্ট্রাইক খায় গেছে। পরে একটা ভিডিও মানে পরে ভিডিও খুলছি নতুন করে, এটা হচ্ছে যাব প্রায় 2 বছর আমাদের চ্যানেল অফ ছিল। আচ্ছা, আপনারা কাজ করতে পারেননি 2 মানে বছর? কাজ করতে পারেনি, নানানজন বাইরে চলে গেছিলাম দেখে, তাই আচ্ছা, ব্যস্ততা, অন্য ব্যস্ততা চলে গেছিলাম দেখে ভিডিও করা হয় না 2 বছর। 2 বছর কারণে চ্যানেলটা হচ্ছে অনেক ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে গেছে। আচ্ছা, নাহলে একদিন চ্যানেলের প্রায় সাবস্ক্রাইব হয়ে যেত, প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইব হয়ে যেত। এই যে জানি 1 বছর আছি এর ভিতরে। ও আবার অ্যাক্টিভ? হ্যাঁ, 1 আচ্ছা, বছর কাজ করতেছি এখন। 1 বছরে ইনশাল্লাহ সাবস্ক্রাইব দিয়ে দিয়েছে আমার। আগে ছিল হচ্ছে আপনার 12,000, নতুন চ্যানেল হচ্ছে তো 12,000 ছিল, এখন 33 কে হয়েছে। বাহ, তাহলে তো ভালো অ্যাচিভমেন্ট। আর এইটা আমি মনে করি আপনি যদি এইটাই প্রফেশনালি করেন, তাহলে আপনার এইটাতে তো ক্যারিয়ার আছে, বুঝছেন। আস্তে আস্তে এই যে কভার ভিডিও, কভার গানগুলো করতে করতে একটা সময় চেষ্টা করবেন যে নিজেরও সিগনেচার কিছু প্রোডাকশন থাকে, যেগুলো ধরেন আপনার নিজের লেখা কিছু গান, নিজের করা সুর, গান করছি, এগুলোও করতে হবে। নিজে গান করছি 13টা বুঝাচ্ছে, নিজের একটা গান লেখা। আচ্ছা, তার মানে গানে ভয়েস আপনিই দেন? জি, গানের ভয়েস আপনিই মডেলিং করেন, আপনি সিঙ্গার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জোস জোস। জিনিসটা শুনে ভালো লাগলো, মানে মনে করেন ইন্সপায়ার হলাম আপনার এই কথাগুলো শুনে। গান করতে গেলে হয়তো দেখা যাচ্ছে যে নিম্নত খরচ হয় প্রায় আপনার, মানে মিডিয়াম খরচ হচ্ছে 2,000 টাকা লাগেই, ন্যূনতম একটা বাজেট লাগেই। আবার শুটিং করতে গেলে হয়তো নানান ধরনের খরচ হয় এইগুলাই। আর শুটিং আগের মতন করি না, গানে অত শুটিং করি না। হ্যাঁ। আচ্ছা, আপনার এই শুটিং যে করেন, আপনারা কি ক্যামেরা ব্যবহার করেন? আমার ছিল আগে ডিএসএলআর ক্যামেরা ছিল। কোনটা মডেল কত? আমার হচ্ছে আপনার 750। আচ্ছা, 750D, ভালো তো মোটামুটি। লেন্স ছিল কয়টা? আমার লেন্স ছিল 2টা। কি কি? একটা কিট লেন্স আর একটা হচ্ছে প্রাইম। ক্যামেরার সাথে কি লেন্স প্রাইম? বলে, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ। লেন্সটার নাম মনে নাই। আচ্ছা আচ্ছা,
মানে ক্যামেরাটা অতটা ভালো ভালো সার্ভিস দেয়, হ্যাঁ কিন্তু ক্যামেরাটা এখন আছে ক্যামেরা? না, ওটা বেশি দিচ্ছে। এখন কি নতুন নিবেন আবার? হ্যাঁ, কোনটা নিবেন ভাবতেছেন? এখন ক্যামেরা নেওয়ার ভিতর আছে সনি নেন? হ্যাঁ, সোনিটাই কথা মতো। সনি বেস্ট। হ্যাঁ, সোনি আপনি মনে করেন যে সব দিক থেকে ক্লিয়ার আছে, হ্যাঁ এই জন্য সোনিটাই ভালো। ভিডিওর জন্য অ্যাটলিস্ট সনি A7S সিরিজের যে ক্যামেরাগুলা ওগুলা দিয়ে আপনি হেভি ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাইতে পারবেন। 750D শুরুর দিক থেকে ঠিক আছে, 200Dও ভালো। আমারও ভাই খুব স্বপ্ন আমি একদিন ক্যামেরা কিনবো। প্রথম আমরা শুরু করছি প্রচলন অবস্থায় শুরু করছি। হ্যাঁ আমাদের রাতে সেখন ছিল স্যামসাং ফোন দিয়ে শুরু করছি আমরা ভিডিও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো। প্রথম স্যামসাং এর ক্যামেরা দিয়ে একটা ভিডিও করছি, আমাদের এখন পর্যাপ্ত সেটার এখন ভিউ আছে আপনার 8,7,000,000। কি আপনার ওই স্যামসাং দিয়ে শুট করা ভিডিওর ভিউ? শুট করা আমার 8,7,000,000 ভিউ হয়ে গেছে। বাহ, ওটা দিয়েই আমার মনে করেন যে চ্যানেল একটু আগ্রহ হয়েছে। আচ্ছা আচ্ছা আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে, বর্তমান নাম ডাক নাম জীবন, জীবন। আর এমনি ভোটার আইডি কার্ডের নাম হচ্ছে আপনার পরিচয়। আচ্ছা এমনি জীবন নামে আপনি সবার কাছে পরিচিত? জীবন নামে আমার এলাকার সবাই চেনে। সবাই চেনে। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে আপনি এই যে একটা অজপাড়া গ্রামে এই যে যে ধরনের পাগলামি, এটা কিন্তু মনে করেন এই যে ইউটিউবিং, এটা কিন্তু প্রথম যারা শুরু করে, প্রথম যারা শুরু করে এরা অনেক কিছু বলছে, সবাই কিন্তু ভালো চোখে নেয় না। হ্যাঁ, ভালো চোখে নেয় না। তা এখানে অনেক সমস্যা ছিল তাদের, যে এইগুলা পরিষ্কার হ্যান ত্যান টাকা খরচ করিস। প্রায় আমার টাকা, আমাদের দুইজনে প্রায় টাকা খরচ হয়েছে প্রায় লাখখানিক, 1 লাখের কাছাকাছি খরচ হয়ে গেছে। কিন্তু হিসাবে এখানে টাকা পাইছে আপনি 45,000 টাকা মতো। আচ্ছা, তার মানে চ্যানেল যেহেতু আছে, আপনারা যদি ওয়ার্ক করেন তাহলে তো ওগুলা আবার ফিডব্যাক পাবেনই, উঠবেই আশা করা যায়। কাজ করতে হবে কাজ নিয়মিত করলেই পারে হয়। যেমন এখন তো সিজন, অন্য সময় তো কামের ব্যস্ততায় ওরকম কোনো লং ভিডিও করতে পারতেছি না, সময় পাচ্ছি না। যে 2-1টা গান টান বলি, সপ্তাহ পর 2 সপ্তাহ 1 সপ্তাহ পর গান টান করি, এইগুলোই কন্টিনিউ গান করে ছাড়তেছি। আচ্ছা আচ্ছা, আগে 2-1টা গান বানানো ছিল, এই যে কিছুদিন আগে 3 দিন 4 দিন আগে একটা গান ছাড়ছি, অন্য গান এরকম ভিউ আসছে না আর আগের মতো। মানে কিছু কিছু সময় ভিডিও ধরে, কিছু কিছু সময় ধরে না। ভিউ না থাকলে তখন ভালো লাগে না। কি জন্য প্রথম একটা গান করি সেই সময় আপনার মানে যেভাবে যায় নিজের কাছে ভালো লাগে, যে ভিউ টান দিলে দেখা যাচ্ছে 300-400, মানে টানে টানে প্রতি মিনিটে 300-400 উঠে যায়। কিন্তু দেখা যাচ্ছে ঘন্টা খানিক পর যায় দেখা আবার ডাউন হয়ে যায়, 1K যায় 1.5K যায়। যখন আপনি ঘন্টায় 400 ভিউ দেখতেছেন তখন মনে মনে একটা আশা থাকে যে হয়তো সামনে 1 ঘন্টায় আরো হয়তো টানবে, 1 ঘন্টায় হয়তো আমার 2K 3K 4K হয়ে যেতে পারে। হ্যাঁ, একটা আশা থাকে, এমন একটা আশা করি, যায় আশাটা যায় ভাই, দেখা যায় আটকে যাচ্ছে, 1.2K যায় আটকে যাচ্ছে। এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসটা আমি বুঝি, এই জিনিসগুলা। তারপরে আবেদন অনেক কিছু করছে, ভালোই। আর আমার চ্যানেলে কয়েকটা জিনিস ভাইরাল আছে, আর একটা প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। কি গান? ওটাও আছে আপনার, গানই আছে অন্যজনের গান মডেলিং করে আমরা। আচ্ছা আচ্ছা, মানে ওখানে মেয়েটেরা দিয়ে কপিরাইট ইস্যু আসে না? ওগুলা কিছু আসে না। আচ্ছা, তাহলে তো ভালো। কিন্তু কপিরাইট ধরেছে, কিন্তু ভিডিওর কপিরাইট তো ধরবে না। হ্যাঁ, গানের মিউজিকের ধরে ফেলাছে। মিউজিক গান অন্যজনের তো, মানে প্রায় 2 বছর ধরে নাই, 2 বছর পর ধরছে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। তো দেখলেন এই যে অজপাড়া গ্রাম, আমি কি করতেছি, এর থেকে অনেক বেশি আগায় যাচ্ছে ওনারা। শুনলেন অলরেডি আর্ন করছে, আর সেই আর্ন তো আমি করতেই পারিনি।
এই বাজারটার নাম কি? কি বাজার? সাবারিয়া পাড়া। আচ্ছা, আমি এখন সাবারিয়া বাজার নামে একটা বাজারে। আর আমার যে পায়ের অবস্থা পুরো ধুলা দিয়ে মাইখা গেছে, কিন্তু এখন পা ধরে কিছু নাই। পা যদি ধুই তাহলে আবার ধুলা মেখে যাবে পায়ে। আচ্ছা, এই গ্রামে এর আগেও একবার আসছিলাম। এই গ্রামটা দেখে মনে হচ্ছে খুবই পরিচিত একটা গ্রাম। এই গ্রামে এর আগেও শুটিং হয়েছে, সিনেমার শুটিংও হয়েছে। একদম খোলা মাঠ। এই যে একটা স্কুলের পাড়ে চলে আসলাম। মসজিদ। একদম পদ্মা নদীর পাড়ের দিকে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। সামনে গেলে একটা স্কুল দেখা যাবে। আগে যাব হচ্ছে সেই স্কুলের পাড়ে। আর স্কুলের পাড়ে গেলে যদি স্কুলটা দেখি তাহলে আমি শিওর হব যে যে জায়গাটা বা যে স্কুলটাতে আমি যাইতে চাইছি সেই স্কুল কিনা। সেটা আমি স্কুলের মাঠে গেলে আমি বুঝতে পারবো। তবে আমি প্রায় 1 বছর পরে এই গ্রামে আসলাম, আর আপনাদেরকে সাথে নিয়ে। এই যে দেখতেছেন, মানে অদ্ভুত সুন্দর নেচার, একেবারে গ্রাম। স্মৃতি জায়গাগুলো। সামনে গেলেই আমি স্কুলটা দেখতে পাবো।
বহু দূর যেতে হবে, বহু কিছু করা বাকি। আর শর্ট ফিল্মের কথা কিন্তু উঠছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলি আমার কাছে অনেক স্টোরি আছে যেগুলো রেডি করা, শ্যুট করতে হবে, শ্যুট করে আপনাদেরকে দেখাইতে হবে। তো এখন বলতে পারতেছি না কোনটা কী গল্প কী নাম। প্রি প্রোডাকশন করা, কিন্তু শ্যুট করতে হবে এখন জাস্ট। এই ওই সামনে একটা স্কুল আছে না, একটা স্কুল আছে না সামনে, ওই সামনে একটা স্কুল আছে না? কাকার সামনে একটা প্রাইমারি স্কুল আছে না? অনেক দূর। তাও কত দূর? এই দিকতে যান না, যে গ্রামটাই আর একটা ছিল এই পাশে, এই দূর মেলা। আচ্ছা, কিন্তু আমি তো জানতাম এইদিকে একটা বটগাছালা প্রাইমারি স্কুল আছে। ভেঙে গেছে ওই বটগাছালা স্কুলে যেতে খেলেন ওই সামনে বাজারের পর। হ্যাঁ, ওইটা না, এদিকেও আসলে হেঁটে চলে ভেঙে গেছে। কত বছর আগে ভাঙছে তাও? বছর 3। বছর 3 আগে। এই রাস্তা আর কত দূরে গেছে? বেশ দূর নেই, গ্রামের ওই পাশে। ওদের আর বাড়ি ঘর নাই তো, এই খালি গ্রাম। আচ্ছা, কোন একটা গ্রামে যেন আসছিলাম বছরখানিক আগে, একটা স্কুল ছিল পদ্মার পাড়েই একটা স্কুল, স্কুলের মাঝখানে একটা বিশাল বড় বটগাছ ছিল। ওই স্কুলটা এই যে সুদা, ওইটা হলো হলদেডাঙ্গার স্কুল। হলদেডাঙ্গা? হ্যাঁ, যাবেন ওদিক? অনেক দূর। হ্যাঁ, তাহলে তার হবে না, সময় হবে না। ওদিক গেলে হলো গাং পড়তে, এই ফিলি আইতে জানো গাং পড়তে। হ্যাঁ, মেলা দূর, বিশাল বট গাছ। হ্যাঁ, একটা স্কুলের একদম স্কুলের সামনে একটা বিশাল মোটা বট গাছ। তার মানে ওইটা এই পাশে। আর একটা আছে হলো আমাকে সাদার চরে, ওইটা ভেঙে চলে গেছে। আপনার বাসা এই গ্রামেই? হ্যাঁ, এই গ্রামে। তো আমি মনে মনে ভাবছিলাম মনে হয় এই রাস্তার মাথায়। না, ওই পাশে হলে তো তাও কয় মাইল হবে? 2 কিলো, কিন্তু বেশি না। সেটা ওই পাশে আর এক রাস্তা আছে, ওই রাস্তাতে গেলে রাস্তার হাতে। ওই রাস্তাটা আমি ধরতে পারবো কোন দিক দিয়ে গেলে? এনদিক গেলে মেলা ঘুরে যাওয়া না। আর এন তো সোজার পর যাওয়া যেত, আপনি তো চিনবেন না। না, বলে দিলে যেতে পারবো। তাহলে এনতে যান। এই যে মসজিদ রাইতে যাইয়া, হ্যাঁ, ওই জন্য কোনাকুনি একটা পথ আছে, আইগে দেয়া ওই গ্রামটা উঠুন। ওই গ্রাম উঠলি ওদের কোনাকুনি পথ আছে, ডালুট আছে। মানুষকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে? হ্যাঁ, দেখা দিবে। ঠিক আছে। তো এরকম হয় মানে গ্রামগঞ্জে আসলে এই ভাইয়া, এই রাস্তার মাথায় একটা স্কুল ছিল না, বটগাছালা স্কুল? এদিকে একটা স্কুলের সামনে অনেক মোটা একটা বটগাছ ছিল, এটাই কি ওইটা? আমি প্রায় বছরখানিক আগে আসছিলাম, আইসা হচ্ছে আমি পথটাও ভুলে গেছি। এখন কাকারে জিজ্ঞাসা করলাম, কাকা বলতেছে ওইদিকে। আপনি যেটা কথা বলতেছেন ওটা হলো একটা বটগাছ ছিল, হইলো ওই গৌতমপুর থেকে নাইমা শামিলপুর। না, শামিলপুরের দিকে না, এইদিকে আমি প্রায় বছরখানিক আগে আসছিলাম, ভুলে গেছি আমি আসলে কোন। তো বটগাছ তো ওই এদিকে নাকি একটা স্কুল আছে একটা, এই যে ভিতরে। আচ্ছা, ওই রাস্তা এদিক দিয়ে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে ওই ভিতর দিয়ে যেতে হবে। ঠিক আছে, এই সোজার পাড়া হলদেডাঙ্গা স্কুল। আমি এদিক দিয়ে যেতে পারবো? হ্যাঁ, নদীর পাড় দিয়ে নদীর পাড় দিয়ে যেতে পারবে। নদী কি সামনে? হ্যাঁ, সামনেও। তাহলে নদীর পাড় দিয়ে গেলে মাইল কয় মাইল হবে? না, কয়েক মিনিট। কোন জায়গায় যাবে? ওই স্কুলে যাবো, হলদেডাঙ্গা স্কুলে। স্কুলে ওই স্কুলের মাঠেও তো একটা বটগাছ আছে। হ্যাঁ, ওটার কথাই বলতেছি। তার মানে আমি ওইটার কথাই বলতেছি। এই রাস্তায় সোজা মাইল খানিক হবে?
মাইল খানিক হবে না, 1 মাইল। আচ্ছা আচ্ছা কাকা, আচ্ছা। তো দেখতেছেন আমি যে স্কুলটা টার্গেট করে আসছিলাম, সেই স্কুলটা আসলে এই রাস্তায় না, সেই স্কুলটা ডানে। একেবারে গ্রামের মধ্যে, এবং গ্রামের মধ্যে বললে ভুল হবে, চরের মধ্যে ভিডিওস বানাচ্ছি। এই যে ডান পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তাটা পার হয়ে আচ্ছা, এই সোজা রাস্তাটা কই গিয়ে গেছে? নদীর পাড়। সামনে কি কোনো প্রাইমারি স্কুল আছে এই রাস্তাদের সামনে? এই রাস্তা দিয়ে যেতে হবে প্রাইমারি স্কুল। এই রাস্তা দিয়ে কত আগে গেলে না, একটা স্কুলের মাঠে একটা বটগাছ আছে না, একটা প্রাইমারি স্কুলের মাঠে অনেক মোটা একটা বটগাছ। এটা কি এই দিকেরটা নাকি এইদিকে একটা আছে বললো আমাকে একজন, যে এইদিকে নাকি কিছু দূর গেলেই ওই স্কুলটা আছে। স্কুলটার নাম আমার ঠিক জানা নেই। স্কুলের মাঠে অনেক মোটা একটা বটগাছ আছে। এটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি এদিক? সেটা হচ্ছে ওই পাশে হইনাডাঙ্গা বলে। এখান থেকে কয় মাইল হবে রাস্তা? 2 মাইল হবে। খালু হইনাডাঙ্গা 2 কিলো হবো না স্কুল? হ্যাঁ, এই জায়গা থেকে 2 কিলো হবে না? এই এক রাস্তায় গেলে পাই যাবো? মানে এই রাস্তা মানে কি, মানে একটু ঘুরতে হবে মাঠের মধ্যে, চিকন রাস্তা মাস্তা, মানে জিজ্ঞাসা করলে মানে দেখা যাবে। আমি যে স্কুলটার কথা বলতেছি ওইটা তাহলে ওই স্কুলে? আচ্ছা, মানে ওটা একবারে নদীর পারে না কিন্তু, একটু আগেই। আচ্ছা, তাহলে ঠিক আছে। ওদিকটা তো কালুখালি বেরোয়া যাবে। ঠিক আছে, আমি পাংশা থেকে আসছি ভাই। তো দেখতেছেন এখন হচ্ছে আমি, আর এমনিতে এই রাস্তার মাথায় তো আর স্কুল নেই। এই রাস্তার মাথায় তো আর কোনো স্কুল নেই, আছে ওই পাশে, ওই গৌতমপুরের দিকে। আচ্ছা, ওইটা তো তোর কোনো বটগাছ নেই, বটগাছ এইটাই। ঠিক আছে, হুগলাডাঙ্গা স্কুল এখান থেকে মাইল খানিক না, আর বেশি হবে। তো দেখতেছেন আমি একেবারে গ্রামের মধ্যে দিয়ে, এবং চরের একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে হুগলাডাঙ্গা স্কুলের কাছে। আবার এই রাস্তায় গাড়ি দেখা যেতেছে। ধুলা, গাড়িটা পুরা ধুলা বানায় দিয়েছে।